আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার মনটা খুবই খারাপ আর শরীরটাও কয়েকদিন যাবৎ ভালো না। তো তোমাদের সাথে আমি আজকে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। আসলে মানুষের জীবনে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যা মানুষ কখনো প্রত্যাশা করে না। মানুষ কখনো চায় না যে তার জীবনে এমন এমন কোনো ঘটনা ঘটুক, কিন্তু তারপরেও অপ্রত্যাশিতভাবেই মানুষের জীবনে, মানুষের লাইফে অনেক ধরনের ঘটনা ঘটে যায়। তো একটা সাজানো গোছানো সংসার কেউ চায় না, কোনো মেয়ে চায় না যে একটা সাজানো গোছানো সংসার ভেঙে যাক। কিন্তু তারপরেও কিন্তু আমাদের সমাজে এমন এমন অনেক ঘটনা ঘটে। তো বিশেষ করে যদি ওই সংসারে কোনো বাচ্চা কাচ্চা থাকে, মানে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা হয়ে গেছে, তো বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর যেভাবে হোক সংসারে যত অশান্তি ঝামেলা যাই থাক না কেন, তারপরেও একটা মেয়ে চেষ্টা করে যে তার সংসারটা টিকিয়ে রাখতে। যখন অনেক চেষ্টার পরেও ওই সংসারটা আর টিকিয়ে রাখা সম্ভব হয় না, সংসারটা যখন শেষ পর্যন্ত ভেঙে যায়, তখন কিন্তু একটা ছেলের তুলনায় একটা মেয়েই বেশি অসহায় হয়ে পড়ে। আর যদি আর যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, তখন কিন্তু এই অসহায়ত্বটা, এই যন্ত্রণাটা আরও আরও হাজার গুণ বেশি বেশি হয়ে যায়। কারণ হচ্ছে ওই বাচ্চাটার ভবিষ্যৎ একটা অনিশ্চিত জায়গায় চলে যায়। আর ওই বাচ্চাটা হচ্ছে তার স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক দূরে চলে যায়। কারণ আমাদের সমাজে যে স্বাভাবিক জীবনযাপন, আমাদের আমাদের ফ্যামিলিতে যে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা নিয়ে আমাদের যে একটা ফ্যামিলি, তো সেই স্বাভাবিক ফ্যামিলিটা কিন্তু, সেই স্বাভাবিক পরিবারটা কিন্তু ওই ব্রোকেন ফ্যামিলির বাচ্চাটা পায় না। এখন সেই মূল বিষয়ে আসা যাক। তো আমার একটা বান্ধবী, একটা সময় আমরা দুজন অনেক কাছাকাছি ছিলাম। আমাদের দুজনের পাশাপাশি থাকা, কাছাকাছি অনেক সুন্দর সময় কেটেছে। তো জীবনের প্রয়োজনে এখন আমরা দুজন দুই প্রান্তে। তো ও হচ্ছে ওর শ্বশুর বাড়িতে, আর আমিও আমার শ্বশুর বাড়িতে সংসার করছি, ও সংসার করছে। তো ফোনে হচ্ছে, মানে মোবাইলে মাঝে মাঝে ওর সাথে আমার কথা হয়। তো ও হঠাৎ করেই আমাকে ফোন করে বলতেছে যে গত পরশু দিন হচ্ছে ওর ডিভোর্স হয়ে গেছে। তো এই কথাটা শোনার পর মানে আমি তো একদম আকাশ থেকে পড়েছি। আমার মানে হঠাৎ করে এমন একটা কথা শুনবো আমি কখনই এক্সপেক্ট করিনি। ও অবশ্য আমাকে কিছু কিছু কথা বলেছে, যে ওর পারিবারিক কিছু কিছু সমস্যার কথা বলেছে, কিন্তু সমস্যাটা যে মানে এত গভীর, ও লজ্জায় আর কি আমাকে পুরোপুরিভাবে বলতে পারেনি। তবে ও আমাকে এখন জানিয়েছে, আমাকে বলল যে যে ওর হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। তো যে কারণে ওর ডিভোর্স হয়েছে সেটা হচ্ছে যে ওর যে হাজব্যান্ড আছে, ওর হাজব্যান্ডের হচ্ছে এক্স গার্লফ্রেন্ড, মানে ওর সাথে বিয়ের আগে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। তো বাবা মার পক্ষ থেকে, মানে ওর শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হচ্ছে ওই মেয়েকে মেনে নেয় নাই। তো যার কারণে ওর হাজব্যান্ড হচ্ছে ওই মেয়েটাকে বিয়ে করতে পারেনি। তো পারিবারিকভাবে হচ্ছে আমার বান্ধবীর সাথেই ও বিয়ে হয়েছে। কিন্তু ওর বিয়ে হয়েছে প্রায় 8 বছর প্লাস। তো ওর হচ্ছে 6 বছরের একটা মেয়ে আছে। তো গত 5 বছর যাবৎ ওর ওর হচ্ছে বিবাহিত জীবন খুব ভালোই কাটতেছিল, খুব সুন্দরই কাটতেছিল, মানে খুব ভালোই কেটেছে। কিন্তু 1 বছর আগে হচ্ছে যে ওর হাজব্যান্ডের যে এক্স গার্লফ্রেন্ড আছে, তো ওর সাথে আবার নতুনভাবে, তো ওর সাথে আবার যোগাযোগ হয়েছে, এবং ওর সাথে আবার নতুন করে হচ্ছে একটা রিলেশন তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে হচ্ছে
ওর অনেক ঝামেলা চলতেছিল, ওর ফ্যামিলিতে অনেক ঝামেলা চলতেছিল। তো পারিবারিকভাবে হচ্ছে এটা নিয়ে অনেক বোঝাপড়া করা হয়েছে। তো ওর হাজব্যান্ড হচ্ছে এদিক থেকে ফিরে আসবে, এরকম এরকম কাজ আর করবে না। তো সবার সামনে বলেছে, স্বীকার করেছে। তো তারপরে হচ্ছে ও আবার সংসার করতেছিল, কিন্তু আসলে ওর হাজব্যান্ড যে কথাগুলো বলেছে সবই ছিল তার মুখের কথা, কিন্তু মনের কথা ছিল না একটাও। ওর হাজব্যান্ড হচ্ছে এই রিলেশনটা চালিয়ে গেছে, এবং ওর হাজব্যান্ড রিলেশনটা এখন অনেক গভীরে চলে গেছে। তো ও যখন সব কিছু জানতে পেরেছে, সব কিছু জানার পরে ও হচ্ছে যখন ওর হাজব্যান্ডকে চাপ দিতেছিল এবং বলতেছিল, তো তখন ওর হাজব্যান্ড মানে একদম ক্লিয়ার বলে দিয়েছে যে আমি ওকে বিয়ে করব, ওকে আমি ভীষণ ভালোবাসি, আমি ওকে ভুলতে পারবো না, আমি ওকে বিয়ে করব। তো যার কারণে হচ্ছে পারিবারিকভাবে এটা জানানো হয়েছে। তো আমার বান্ধবী হচ্ছে এটা পারিবারিকভাবে জানিয়েছে। তো জানানোর পরে হচ্ছে ওর হাজব্যান্ড হচ্ছে তার কথাতে একদম অনড়, মানে তার একই কথা যে আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, আমি ওকে নিয়ে সংসার করব। তো যার কারণে এই ঘটনার কারণেই হচ্ছে আমার বান্ধবীর সাথে ডিভোর্সটা হয়ে গেছে। তো এটা শোনার পর আমার খুবই খারাপ লাগতেছে, মানে এত কষ্ট পেয়েছি। আর সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এই কারণে যে আমার যে বান্ধবী, তো ওর হচ্ছে বাবা নেই, ওর শুধু মা আছে। ওর বয়স যখন 12 বছর তখন হচ্ছে ওর বাবা স্ট্রোক করে মারা গেছে। তো ওর বাবা নাই, তো যার বাবা নাই তো সে তো এতিম। তো এখন আবার ওর লাইফে এই দুর্ঘটনাটা ঘটলো। তার উপর আবার ওর একটা বাচ্চা আছে, তো 6 বছরের একটা মেয়ে আছে। এই যার কারণে মানে আমার মনটা খুবই খারাপ যে মানুষের লাইফে কত কিছু ঘটনা ঘটে। মানে আর একটা কথা আছে না, মুরব্বীরা অনেক সময় বলে যে যার দুঃখ তার নাকি সারা জীবনই দুঃখই হয়। তো যে কষ্টে থাকে তার সারা জীবনই নাকি কষ্টে কষ্টেই কাটে। তো এখন আমার এই কথাটা সত্যি মনে হচ্ছে, আসলেই মনে হয় সত্যি। কারণ ও ছোটোবেলা থেকেই বাবা ছাড়া অনেক কষ্ট সহ্য করেছে। তার উপর আবার এখন ওর লাইফে এত বড় একটা ঘটনা ঘটলো। তো যাই হোক, আমার মনটা খুব খারাপ ছিল, তাই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তো আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।